এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ে সাহিত্য পড়ি লিখতে শিখি। এই অধ্যায়টির প্রথম পরিচ্ছেদের কবিতা পড়ি 2 থেকে 95 পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এখানে আমাদের কাজটি হলো কবিতা থেকে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজে বের করা। আমার বাড়ি কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। শিক্ষার্থীরা, আশা করি ইতোমধ্যেই তোমরা আমার বাড়ি কবিতাটি পড়ে নিয়েছো। যদি তোমরা এখনো জসিমউদ্দিনের আমার বাড়ি কবিতাটি না পড়ে থাকো, তাহলে প্রথমে অবশ্যই এই কবিতাটি ভালো করে পড়ে নিবে। এখন আমাদের কাজটি হলো আমার বাড়ি কবিতাটির সাথে আমরা আমাদের জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাই কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাই কিনা। আমরা যদি আমার বাড়ি কবিতাটির সাথে আমাদের জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাই অথবা কোনো সম্পর্ক খুঁজে পাই, তাহলে তা নিচের এই ছকটিতে উপস্থাপন করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই। শিক্ষার্থীরা, আমি শুধুমাত্র তোমাদেরকে এই কাজটির একটি নমুনা উত্তর দেখানোর চেষ্টা করেছি। তোমরা আমার বাড়ি কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের যেসব মিলগুলো খুঁজে পাও কিংবা যেসব সম্পর্ক খুঁজে পাও তা উপস্থাপন করবে। এখন চলো আমরা নমুনা উত্তরটি দেখে নিই। আমার বাড়ি কবিতাটির সাথে আমার জীবনেরও চারপাশের মিল রয়েছে। গ্রাম বাংলার চিরায়ত অতিথি পরায়ণতা এই কবিতায় অসাধারণভাবে চিত্রিত হয়েছে। বাস্তব জীবনে আমাদের বাড়িতে অতিথি এলে আমরা আতিথেয়তায় কোনো ত্রুটি রাখি না। ভালো ভালো খাবার পরিবেশন করি, বিশ্রামের সুব্যবস্থা করি এবং অনেক আনন্দ করি। আমাদের প্রতিবেশীদের বাড়িতেও একই দৃশ্য চোখে পড়ে। মূলত আতিথেয়তা অতিথির সাথে আনন্দ করা, অতিথিকে খুশি করা, এসব আবহমান বাঙালি চরিত্রের উল্লেখযোগ্য দিক। এই আতিথেয়তার দিক থেকে আলোচ্য কবিতাটির সাথে আমার জীবন ও চারপাশের মিল খুঁজে পাই। এখন চলো আমরা দেখে নিই নিচে কি বলা হয়েছে। কবিতায় শব্দের পরিবর্তন। কবিতায় অনেক সময়ে শব্দের চেহারার কিছু পরিবর্তন হয়। ছন্দ মেলাতে গিয়ে কবিরা সাধারণত এটি করে থাকেন। আমার বাড়ি কবিতা থেকে এমন কিছু শব্দের তালিকার নিচে দেওয়া হলো। শিক্ষার্থীরা, এখানে আমার বাড়ি কবিতায় ব্যবহৃত কিছু শব্দ দেওয়া হয়েছে এবং ছকটির ডান কলামে শব্দগুলোর প্রমিত রূপ দেওয়া হয়েছে। এখানে প্রথম শব্দটি হলো যাইও, শব্দটির প্রমিত রূপ হলো যেও। এরপর ভ্রমর, ভ্রমর শব্দটির প্রমিত রূপ হলো ভ্রমর। পরবর্তী শব্দটি হলো পীরে, পীরে শব্দটির প্রমিত রূপ হলো পীরি। এরপর চিরে, চিরে শব্দটির প্রমিত রূপ হলো চিরা। এরপর শোও, শো শব্দটির প্রমিত রূপ হলো শুয়ে থাকা। পরের শব্দটি হলো পাতি, পাতি শব্দটির প্রমিত রূপ হলো পেতে। এরপর শব্দশনী, শব্দশনী শব্দটির প্রমিত রূপ হলো শব্দশনী। পরের শব্দটি হলো লয়ে, লয়ে শব্দটির প্রমিত রূপ হলো নিয়ে। এরপর ভাসী, ভাসী শব্দটির প্রমিত রূপ হলো ভেসে। আর সবশেষ শব্দটি হলো তব, তব শব্দটির প্রমিত রূপ হলো তোমার। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা কবিতা পড়ি 3, শামসুর রহমানের বাঁচতে দাও কবিতাটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।